ওয়াশিংটন জুড়ে কারফিউ, গ্রেফতার ৭০, সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, নজরদারিতে ট্রাম্প। রাজধানী কলাবাগানে ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় দোষ স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ। সেরামের টিকা প্রতি ডোজের দাম পড়বে ৪২৫ টাকা। নতুন ধরনের করোনায় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভাসানচরে ১২ কিলোমিটার বাঁধ ও ১৮টি স্লুইস গেট, নিরাপত্তায় ৩ শতাধিক পুলিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানী কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার তানভীর ইফতেখার দিহান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আসামির জবানবন্দির জন্য আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ তা রেকর্ড করেন। পরে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। বিস্তারিত আহম্মদ বাবুর রিপোর্টে। ও লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি দিহানকে দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। কলাবাগান থানায় দায়ের হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি দিহান স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হওয়ায় আদালত ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেছেন। তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন। জনাব মামুনুর রশিদের আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং জবানবন্দি গ্রহণের শেষে তাকে সিডব্লিউ মুরের জেল হাজতে প্রেরণের জন্য আদেশ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের মাধ্যমে এই মামলার তদন্তে এক ধাপ এগিয়ে গেল। এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে। বৃহস্পতিবার দুপুরে আসামি দিহান ও লেভেলের শিক্ষার্থীকে তার বাসায় ডেকে ধর্ষণের পর হত্যা করে। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সময় মতোই পাচ্ছে বাংলাদেশ। প্রতি ডোজ টিকার দাম পড়বে ৪২৫ টাকা। সরকারি তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে ৫.৫ কোটি মানুষ টিকা পাবে। প্রথম ডোজ নেয়ার ৩ মাসের মধ্যেই নিতে হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তার অবসান হয়েছে। ভারত ও যুক্তরাজ্যের ওষুধ সংস্থার অনুমোদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দাম পড়বে প্রতি ডোজ ৪২৫ টাকা। ৩ মাসের ব্যবধানে ২ ডোজ ভ্যাকসিন নিতে হবে। প্রথম ধাপে প্রায় ৫.৫ কোটি নাগরিক পাবে টিকা। তবে বিশেষ কারণে ১৮ বছরের কম বয়সী এবং গর্ভবতী নারীরা টিকা পাবেন না। আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউট যেটা আমরা আনছি, দামের দিক দিয়ে সবচেয়ে সস্তায় আছে, আমাদের একদম কাছে, আসতে সহজ হবে এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে লোকবল, যে অবকাঠামো, যে স্টোরেজ ফ্যাসিলিটি, যে আমাদের লোকের অভিজ্ঞতা, সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামীও ইতিবাচক ভূমিকা রেখেছেন ভ্যাকসিন ইস্যুতে। তিনিও নিশ্চিত করেছেন বাংলাদেশের ভ্যাকসিন পেতে কোনো সমস্যা হবে না। এর আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাও আশ্বস্ত করেন অক্সফোর্ডের টিকা সময় মতোই পাবে বাংলাদেশ। একই দিনে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সিইও টুইট করে বিষয়টি পরিষ্কার করেন। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। চরিত্র ও ধরন বদলাচ্ছে করোনা ভাইরাস, তাই একই ভ্যাকসিন বিভিন্ন ধরনের করোনা ভাইরাসে পুরোপুরি কার্যকর হবে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। ভাবনায় ফেলেছে বিজ্ঞানীদের। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, ভ্যাকসিন প্রয়োগ ও গ্রহণের আগে এর কার্যকারিতা সম্পর্কে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতেই করোনা ভাইরাসে চলে মিউটেশন, সৃষ্টি হয় নতুন নতুন ধরন।
প্রতিটি ভ্যাকসিনের গবেষণার ভিত্তি ভিন্ন ভিন্ন। অক্সফোর্ডের টিকা ভেক্টর ভিত্তিক গবেষণার ফল, ফাইজার মডার্নার ভিত্তি টিআরএনএ, চীনের গবেষণা পদ্ধতি টি ইনঅ্যাক্টিভেশন। বাজারে ভ্যাকসিন আসছে, তবে মানবদেহে এগুলোর ফলাফলের প্রতিক্রিয়া নিয়ে অভিজ্ঞতা কম। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। এই ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে। এখন সেই স্পাইকই বদলে যাচ্ছে, তাই টিকা নিয়ে আলোচনাও বিস্তর। ওই জেনেটিক সিকোয়েন্স দিয়েই তো আমরা ভ্যাকসিনটা তৈরি করছি, এমআরএনএ ভ্যাকসিন। সেই এমআরএনএ আর এই এমআরএনএ তো মিলবে না। তাহলে এখনকার যে স্ট্রেনটা, সেই স্ট্রেনটার এগেনস্টেও কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। যদি সেই স্ট্রেন আমাদের থেকে, নতুন কোনো স্ট্রেন আমাদের থেকে থাকে, তাহলে কিন্তু ভ্যাকসিনটা কাজ করবে না। আগের গবেষণায় উৎপাদিত টিকা তুলনামূলক নিরাপদ বলা হলেও 18 বছরের কম বয়সীদের উপযোগী করে তৈরি হয়নি। তাই করোনা ভাইরাসের নতুন ধরন তরুণদের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এজন্য অধিকতর পরীক্ষা জরুরি। আমরা আগে থেকে কনফার্ম হয়ে যদি ভ্যাকসিনটা নেই, তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে, যে আমাদের ওয়েস্ট হলো না, নষ্ট হলো না জিনিস। এখন হয়তো কিছুটা কাজ করবে, যে এখন পুরানো স্ট্রেনটা তো এখন পুরাটা চলে যায়নি। ইউরোপে যেমন ভ্যাকসিনটা এখনো চলতেছে, এই জন্য। আর এমনিও কিন্তু এইসব ভাইরাসের বেলায় প্রতি বছরই নতুন করে ভ্যাকসিন তৈরি করতে হয়। সুতরাং সেই হিসাবে বলবো যে ওই আগের স্ট্রেনটা দিয়ে এবছর হয়তো চলতো, যদি নতুন একটা যে স্ট্রেন না বাইর হইতো। আতঙ্কিত না হয়ে ভয়াবহতা উপলব্ধি করার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা আপাতত ভ্যাকসিনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সতর্কতার উপর। টি জোন মেনটেন করা, টি জোন, দুইটা চোখ, নাক, মুখ, এটাকে বলে টি জোন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 13 আর মহিলা 3 জন। এ নিয়ে মোট মৃত্যু 7,734 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন 785 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 5,20,690। ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ সুস্থ হয়েছেন 833 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,65,279 জন। 24 ঘন্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 181টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 13,681। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 33,31,491 জনের। ভাসানচরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিতে আগে থেকেই সবকিছু করা হয়েছে। 12 কিলোমিটারের বাঁধ, 18টি স্লুইস গেট ছাড়াও 3 স্তরের উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেখানে। সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করতে 300-রও বেশি পুলিশ কাজ করছে। স্থাপন করা হচ্ছে একটি থানা। ভাসানচর নিয়ে স্মৃতিমণ্ডলের 6 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্ব। ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া। কক্সবাজার ক্যাম্প থেকে ভাসানচর পুনর্বাসন কেন্দ্র। অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে রোহিঙ্গাদের। বাস থেকে শুরু করে সমুদ্রের বুকে নৌবাহিনীর জাহাজ, শুরু থেকেই নিরাপত্তা আর শৃঙ্খলার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে স্থানান্তর প্রক্রিয়া। সেখানে যারা প্রথম দফায় গিয়েছেন তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েই কিন্তু দ্বিতীয় দফায় যারা যাচ্ছেন তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রাকৃতিক সুরক্ষায় এরই মধ্যে 9 ফুট উচ্চতার 12 কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাঁধের চারদিকে আছে 18টি স্লুইস গেট। ধীরগতির ভাঙন ঠেকাতে বাঁধ থেকে 400 থেকে 500 মিটার দূরে 2.1 কিলোমিটার এলাকায় নেওয়া হয়েছে 3 স্তরের শোর প্রোটেকশন ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে আছে বনায়নের উদ্যোগ। যাতায়াত ও পরিবহনের জন্য 2টি হেলিপ্যাডও প্রস্তুত। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সম্মিলিতভাবে এবং একই সাথে আমাদের এখানে যে অবস্থানরত পুলিশ, আমাদের যে সিভিল প্রশাসনের RRRC রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের APBN এবং আমাদের আপনারা দেখেন র্যাবেরও সদস্যরা এখানে অবস্থান করছে। তা আমরা নিয়মতান্ত্রিকভাবে অন্যান্য জায়গায় যেরকম আমরা অবস্থান গ্রহণ করি, ঠিক কক্সবাজারের মতো একই আঙ্গিকেই এখানে পরিচালনা করা হবে। বাস্তুচ্যুত এসব রোহিঙ্গাদের আশ্রয়কালীন সময়ে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত হয়েছে। নতুন একটি যে থানা প্রশাসনিক অনুমোদন পেয়েছে। তো আমাদের নোয়াখালী জেলা পুলিশের পাশাপাশি এখানে আপনারা জানেন যে 2টি APBN-এর সদস্য সহ মিলিয়ে বর্তমানে 3 শতাধিক আমাদের পুলিশ সদস্য এখানে কাজ করছে। এখান থেকে বের হয়ে গিয়ে আমাদের ওই যে জনস্রোতের সঙ্গে মিশে যাওয়া বা এই যে মেইন স্ট্রিমের সঙ্গে মেশা বা কোথাও গিয়ে হওয়া, এইরকম সুযোগ আছে বলে আমি মনে করি।
ভাসানচরের অন্যতম আকর্ষণ ভূমি থেকে 91.5 ফিট উচ্চতার এই বাতিঘর। এর ক্ষমতা 14 নটিক্যাল মাইল। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ভাসানচর, নোয়াখালী। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ভোজ্য তেলের বাজার অস্থির, বাড়তি দামি বিক্রি হচ্ছে চাল, সবজিতে স্বস্তি। দেখছেন রাত 9টার 21 সংবাদ। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গত 12 বছরে ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর ভাষণের উপর বিএনপি নেতাদের অসত্য বক্তব্যের জবাবে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ গত 12 বছরে বাংলাদেশের ঈর্ষণীয় উন্নয়ন অর্জনের সক্ষমতা ও অপার সম্ভাবনার বস্তুনিষ্ঠ দলিল, যা জনগণের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন। বিএনপি জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে জনগণকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভোজ্য তেলের বাজার অস্থির, এক সপ্তাহের ব্যবধানে লিটারে বেড়েছে আরও 3 থেকে 6 টাকা। আগের বাড়তি দামই বিক্রি হচ্ছে চাল, তবে সরবরাহ বেড়েছে সবজির, দামও কমেছে। দেখুন মিনালা দিবা রিপোর্ট। আরেক দফা বেড়েছে ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে সোয়াবিন লিটারে 3 টাকা, পাম অয়েল 6 টাকা করে বেড়েছে। গত সপ্তাহে ছিল আপনার প্রতি লিটারে ছিল 109 টাকা, এই সপ্তাহে লিটার হচ্ছে 112 টাকা, প্রতি লিটারে 3 টাকা করে বাড়ছে। সোয়াবিন খোলাটা 115 টাকা কেজি, আর পাম অয়েল হলো 105 টাকা কেজি। গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেট 62 টাকা, নাদির শাইল 62 থেকে 64, পাইজাম 47 থেকে 48 এবং আটাশ 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিনিকেট 62 টাকা, 61 টাকা, বস্তা হলো 3150, আড়াইশো হলো আপনার 52 টাকা, 51 টাকা কেজি। তবে সরবরাহ বেশি থাকায় স্বস্তি সবজির বাজারে। টমেটো, বেগুন, শিম, ফুলকপি সহ অন্যান্য সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। সিমের বিচি আছে 120 টাকা কেজি, বকুলি আছে 50 টাকা কেজি। কারণ এখন শীতকাল তো, যেটা সিজনালি সেটা একটু দাম কম, আর যেটা আনসিজন সেটার দাম একটু বেশি। দীর্ঘ 1 মাস আগে যে সবজির দাম ছিল ওই তুলনায় কিন্তু এখন কিন্তু সবজির দাম কিন্তু একবারেই কম। সবজির দাম নাগালে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। রিজনেবল হাতের নাগালে আছে মনে হচ্ছে আমার কাছে। বর্তমানে এখন আমরা খুব সন্তুষ্ট এই সবজির বাজারটা নিয়ে। আগের দামে বিক্রি হচ্ছে মাছ, গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, দেশি মুরগি এবং সব রকম মাংস। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয়, স্বাস্থ্যবিধি মেনে সিলেটের ওসমানী নগরে ইউনিয়ন ব্যাংকের গোয়ালা বাজার শাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও মোহাম্মদ নজরুল ইসলাম সহ স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সমিতির নেতারা। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খেলার খবর। ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। ফিজিও জুলিয়ান কালিফাতো আর ট্রেনার নিকোলাস ট্রেভরলি এসেছেন আগেই। আজ ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলিং কোচ ওটিস গিবসন আর ফিল্ডিং কোচ রায়ান কুকের পর এসেছেন কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসনও। 10 জানুয়ারি বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরে 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। 20 জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটীয় লড়াই। এদিকে বিকেলে ঢাকা পৌঁছেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। শেষ করব রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার।
ওয়াশিংটন জুড়ে কারফিউ, গ্রেফতার 70, সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, নজরদারিতে ট্রাম্প। রাজধানী কলাবাগানে ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় দোষ স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ। সেরামিক টিকা প্রতি ডোজের দাম পড়বে 425 টাকা। নতুন ধরনের করোনায় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সংশয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভাসানচরে 12 কিলোমিটার বাঁধ ও 18টি স্লুইস গেট, নিরাপত্তায় 3 শতাধিক পুলিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নাম্বারে, আর ভিজিট করুন eকুশে-tv.com এই সাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/eq24 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।